গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শিলা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। সকাল সকাল চা খেয়ে একটু ফোন দেখছিলাম, দেখি বরমশাই বাজার নিয়ে এসে কী বাজার নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো লাল শাক নিয়ে এসছে, বরমশাই লাল শাক ভীষণ পছন্দ করে। আর আলু নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, গাঁঠি কচু নিয়ে এসছে, আর পটল, কুমড়ো, আর এইদিকে দেখো লেবু নিয়ে এসছে। সবজিটা বানিয়ে নিই। অনেকগুলো পটল আছে, তাই দেখি 2-4টে পটল ভাজা করি। পটল ভাজা খেতে ভালোই লাগে। আমি খাই, বরমশাই ভালো খায়, কিন্তু ছেলে খায় না। ছেলে কোনো সবজি খেতে চায় না। এই যা দেখছো এই সবজি আমরা দুজনেই খাবো, আর ওর জন্য আলাদা কিছু করতে হবে। আমরা সবজি সবই খাই, পটল, আলু, কুমড়ো সবই খাই, কিন্তু আমার ছেলে কিচ্ছু খায় না, কোনো সবজিই খায় না। আলু, শুধু আলু খায়, আলু বাদে আর কিছু। এই দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শাকটা বাকি আছে। শাকটা ভালো করে ধুয়ে তারপরে কাটতে হবে। এই যে পটলও কেটে নিয়েছি। আজকে মুগ ডাল হবে, চলো রান্না কমপ্লিট করে আস। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পটল ভাজা করেছি, লাল শাক ভাজা, আর এই যে পাঁচমিশালি তরকারি বানিয়েছি, আর ডাল বানিয়েছি। এই ছিল আজকে দুপুরের মেনু। আর এই দেখো ছেলের জন্য আলু ভাজা করেছি, এই দিয়ে ছেলে খাবে। রোজই নিরামিষ, তবে আজকে একটু স্পেশাল। এই যে লাল শাক আমার ফেভারিট খাবার। এটা আমি অনেক দিন পরে আজকে খাচ্ছি, যেহেতু ডাক্তার না করেছে লাল শাক খাওয়া যাবে না, তো ইউরিক অ্যাসিড আছে, এই জন্য লাল শাক খুব ফেভারিট হলো। অনেক দিন ধরে বাড়িতে খাওয়া না, কিন্তু আজকে আর সবুজ হয়নি, আজকে লাল শাক নিয়ে এসেছি, তো লাল শাক রান্না করেছে, এর জন্য খাবারটা শেয়ার করলাম দেখুন। আর এই যে এখানে খুব সুন্দর একটা তরকারি, দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে, সঙ্গে পটল ভাজা, ডাল, আর গন্ধরাজ লেবু। আর এই যে দেখুন আপনার দিদিভাইয়ের থালি, এই থালিটা দেখে মনে হবে যে এটা তো মানুষের খাবার হতে পারে না। এই দেখুন ভাত, এক হাতা ভাত, এই এক হাতা ভাত সকালে সকালে বলছি, দুপুরে আর রাত্রে, বাস এই খাবার। আর এইটুকু খাবারের জন্য আমার ইচ্ছা করে না অনেক কিছু বানাতে বলতে, কারণ এই গরমের মধ্যে রান্নাঘরে বসে বসে এত কিছু রান্না করে, কিন্তু খাওয়ার সময় যে এইটুকু খাবে, আপনারা বলুন এই একটা মানুষের খাবার হয়? আমার বাড়িতে একটা ডগি আছে, ডগিও এর থেকে 3 ডবল খায় এক টাইমে। কিন্তু এই যে দেখুন আপনার দিদিভাই খাবার, কি বলবো, এই যে দেখছেন আমার সঙ্গে খেতে বসছে। আমার পেটে যা ধরবে তাই তো খাবো, আমি বেশি খেতে পারি না, এই জন্য অল্প করেই খাই, এতে আমার পেট ভরে যায়। আর এই যে তরকারি নিয়েছি, এই যে পাঁচমিশালি তরকারি, এই তরকারিটা আমিও খুব ভালো খাই, ভীষণ ভালো লাগে এই তরকারিটা খেতে। ঠিক আছে, তোমার তরকারি ঠিক আছে, শাক ঠিক আছে, লেবু সব ঠিক আছে, কিন্তু এই যে ভাত একটু খাওয়ানো একটু বাড়াতে হবে। একটু ভাত খেয়ে মানুষ বাঁচবে না। তো বন্ধুরা, আপনার দিদিভাই ভিডিওতে আমি আজকে বললাম, আপনাদের কাছে কমপ্লেন করলাম, আপনারা সবাই কমেন্ট বক্সে ওকে একটু বুঝাবেন যে এই খাবার খেলে হবে না দিদিভাই, একটু বেশি খাবার খেতে হবে। আর এই বয়সে যদি কিছু হয়ে যায় আমি একা পড়ে যাব, এটা আমার পক্ষে খুবই খারাপ, তাই তো। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো চা করে নিয়েছি বরমাসায়ের আর আমার জন্য, এখন চা খাবো, চলো পরে আসছি। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা এইখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।